আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। ডালের পুরে ভরা হোটেল স্টাইলের ফুলকো ডালপুরি, তাও যদি হয় নিজের হাতের তৈরি, তাহলে তো বিকেলের আড্ডা একদমই জমে যাবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম হোটেল স্টাইলের ফুলকো ফুলকো ডালপুরি। বাসায় তৈরি করার পরেও এই ডালপুরিটা হয়েছে একদম হোটেল স্টাইলের ডালপুরির মতো, আর খেতেও হয়েছে একদম টেস্টি। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেই। ডালপুরি তৈরি করার জন্য প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নেব। তাই চুলার ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 3 কাপ পানি, সাথে দিয়ে দিলাম 1 বাটি মসুরের ডাল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে হাই হিটে কিছুক্ষণ জাল করে নেব। পানিগুলো কমে ডালটা সিদ্ধ হয়ে আসতে আমার 7 থেকে 8 মিনিট সময় লাগবে। ডাল থেকে পানিটা যখন শুকিয়ে আসবে, তখন চুলার আঁচ লো ফ্লেমে রাখতে হবে। এ সময় চুলার আঁচ কমিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডাল থেকে পানিগুলো শুকিয়ে নিতে হবে। আর ডালগুলোকে অনবরত নাড়াতে থাকতে হবে, না হলে প্যানের নিচে ধরে যেতে পারে। আপনারা দেখেই বুঝতে পারছেন ডাল থেকে পানিগুলো শুকিয়ে গেছে, আর ডালগুলো একদমই পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে চুলা বন্ধ করে ডালগুলো নামিয়ে নিতে হবে। এখন ডালপুরি তৈরির জন্য ময়দার খামিরটা তৈরি করে নেব। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। ডালপুরিটা হোটেল স্টাইলের বানাতে হলে চিনিটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। ডালপুরির খামিরটা তৈরি করার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 1.5 কাপ আটার সঙ্গে 4 টেবিল চামচ তেল দিয়েছি। এবার সবকিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ড্রাই উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়েছে কিনা এভাবে চাপ দিলেই বোঝা যাবে। ভালোভাবে মেশানোর পর এখন দিয়ে দেব নরমাল টেম্পারেচারের পানি। পানিটা আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে পারফেক্ট ভাবে তৈরি করে নেব। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে একদম পারফেক্ট হবে। নরমালি রুটি পরোটা তৈরি করতে ডোটা যেমন হয়, এই ডোটাও ঠিক সেরকম করে টাইট করে তৈরি করে নিতে হবে। ডোটা যখন উপর থেকে স্মুথ হয়ে যাবে, তখনই বোঝা যাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে তেল মেখে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে আর ড্রাই হয়ে যাবে না। রেসিপিটি আমি আপনাদের সঙ্গে একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। অন্যদিকে চুলায় ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি, সাথে দিলাম কুচি করে রাখা একটা রসুন। এখন পেঁয়াজ রসুনগুলোকে তেলের সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এই কাজটা চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখেই করে নিতে হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খুবই সহজ মনে হবে। পেঁয়াজগুলোর কালারটা যখন হালকাভাবে চেঞ্জ হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলাগুলোকে হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ডালপুরি তৈরিতে পুরটা যত ভালো হবে, ডালপুরি খেতে ততটাই টেস্টি হবে। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালগুলো। বাসায় এরকম ডালপুরি তৈরি করে দেখবেন, এটা হোটেলের ডালপুরির চাইতেও আরো টেস্টি এবং হেলদি হয়। ডালগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাজা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ডালের পুরটা আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে আমি নামিয়ে নেব, আর একটা পাত্রে ঢেলে আমি কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নেব। এবার 15 মিনিট পর আমি ফিরে এলাম। ডালপুরির জন্য ডোটা আমার পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। এখন ডোটাকে ভালোভাবে আরেকটু মেখে নেব। এখন আমি বেলার জন্য ডোটা নিয়ে নিচ্ছি, আর এভাবে হাত দিয়ে ডলে লম্বা করে মাঝখান দিয়ে কেটে ডোটাকে 2 ভাগ করে নেব। এবার কেটে নেওয়া ডো থেকে একটা ডো আমি সাইডে রেখে দিচ্ছি।
অন্য ডোটা আমি বেলে নেব। হাত দিয়ে ডলে লম্বা করে মাঝারি মাপের লেচি কেটে নেব। যেহেতু ডালের পুর ভরা হবে, এ কারণে পুরির লেচিগুলোকে একটু বড় সাইজের রাখতে হবে। এরকম মাঝারি সাইজ করে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার প্রথম লেচিটাকে আমি গোল করে নিলাম। তারপর হাতের আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে এটাকে ছড়িয়ে নেব। দেখুন মাঝখানটায় কিন্তু আমি চাপ দিচ্ছি না। মাঝের পাট একটু মোটা থাকবে আর সাইডের গুলো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পাতলা করে নেব। সাইডগুলো পাতলা করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে পুর ভরে নিতে হবে। এই পুরির মধ্যে আমি 1.5 চামচ পুর ভরে নিচ্ছি। খুব বেশি পুর ভরা যাবে না, তাহলে কিন্তু বেলবার সময় ফেটে যেতে পারে। এবার ডালের পুর ভরার পর পুরির দুটো সাইড এভাবে করে হাত দিয়ে এক জায়গায় এনে মুখটাকে সিল করে নিতে হবে। তারপর সবটা পোরশন উপরের দিকে তুলে এভাবে একটু টুইস্ট করে নিতে হবে। তারপর এটাকে ঘুরিয়ে এভাবে চাপ দিয়ে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখবেন মুখটা সিল হয়ে যাবে। এভাবে করে সবকটা লেচির মধ্যে আমি ডালের পুর ভরে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাঝখানে কোনো চাপ দিচ্ছি না। এভাবে করে সাইডগুলো ঘুরিয়ে পাতলা করে নেব। সব সাইডগুলো সমান পাতলা হয়ে গেলে মাঝখানে ডালের পুর দিয়ে দেব। এবার ডালের পুর ভরার পর পুরির দুটো সাইড এভাবে করে এক জায়গায় এনে মুখটাকে সিল করে দিতে হবে। এরপর সবটা পোরশন উপরের দিকে তুলে এভাবে একটু টুইস্ট করে নিতে হবে। তারপর এটাকে চাপ দিয়ে মিশিয়ে নিতে হবে। পুরিগুলো বেলার জন্য আমি নিচে একটু অল্প করে তেল মাখিয়ে নিলাম। অবশ্যই তেল দিয়ে পুরিগুলো বেলে নিতে হবে। পুরিগুলো বেলার জন্য কোনো আটা কিংবা ময়দা ব্যবহার করা যাবে না। পুরির যে পাটটা আমি সিল করে নিয়েছি সে পাটটা নিচে রেখে বেলে নিতে হবে। অবশ্যই পুরিগুলো আলতো হাতে বেলে নিতে হবে, কোনো চাপ দেওয়া যাবে না। এই তো আমার পরের রুটিটাও ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেছে, আর বেলার সময় আমার পুরিটা ফেটে যায়নি। এভাবে আরেকটা পুরি আমি বেলে দেখিয়ে দিচ্ছি। পুরিগুলোর যে পাটটা সিল করা হয়েছে সেই পাটটা নিচে দিয়ে বেলে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো পুরি বেলে নিচ্ছি। পুরিগুলো ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিলাম। এখন একটা পুরি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরিগুলো ভাজার জন্য তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। পুরিগুলো একটু ফুলে আসলেই এভাবে করে একটু তেল ছিটিয়ে দিতে হবে। এতে করে পুরিগুলো আরো ভালোভাবে ফুলে উঠবে। যতক্ষণ না পুরিগুলো ফুলে লাল হয়ে না আসছে ততক্ষণ এভাবে করে তেল ছিটিয়ে দিতে হবে। এভাবে করে সবগুলো পুরি ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন পুরিগুলো মাশাআল্লাহ অনেকটা ফুলে উঠেছে। এই ডাল পুরিগুলো তৈরি করার অনেকটা সময় পরও এগুলো থাকবে খুবই ফুলকো ফুলকো, আর উপর থেকে থাকবে ক্রিস্পি। ঠান্ডা হওয়ার পরও এগুলো শক্ত হবে না, একদম সফট থাকবে। পুরিগুলো ভাজার সময় যদি দেখেন যে তেলগুলো বেশি গরম হয়ে গেছে তখন চুলার আঁচ কমিয়ে মাঝারি আঁচে পুরিগুলো ভেজে নিতে হবে। একইভাবে আমি আরেকটা পুরি ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবে রেসিপি ফলো করে বাসায় আপনিও ফুলকো ফুলকো ডাল পুরি তৈরি করে নিতে পারেন। এটা বিকেলের আড্ডায় একদম জমে যাবে ভালো। ডাল পুরিগুলো ভেজে নেওয়ার পর একটা কিচেন টিস্যু অথবা কিচেন টাওয়ালের উপর রেখে দিতে হবে। এতে করে এক্সট্রা তেলগুলো টেনে যাবে। তো তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলের ডাল পুরি। এরকম বাসায় তৈরি করা ডাল পুরি হোটেলের ডাল পুরিকেও হার মানাবে, আর খেতেও একদম স্বাস্থ্যসম্মত মজাদার হয়। এই ডাল পুরিগুলো তৈরি করার পর অনেকটা সময় ধরে থাকবে ফুলকো ফুলকো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।